আছে? আপনার ছেলের অবস্থা খুবই খারাপ, মুখ পুরো থেতলে গেছে। ওর কপাল ভালো, ও এখনো বেঁচে আছে। এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু? তাহলে আমার ছেলের এখন কি হবে? আপনারা কোনো চিন্তা করবেন না, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। আপনারা যদি টাকা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ছেলের মুখ সার্জারি করে ঠিক করা যাবে। কত টাকা লাগবে ডাক্তার বাবু? ধরে নিন 40-50 লাখ টাকা। এত টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? আমরা গরিব মানুষ। ওগো, তুমি কোনো চিন্তা করো না। দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করে হলেও আমি আমার ছেলেকে সুস্থ করে তুলবো। ডাক্তার বাবু, আমি আমার কিডনি বিক্রি করে আমার ছেলের চিকিৎসা করাবো। আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ ডাক্তার বাবু, আমি আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। আমি কিডনি দিচ্ছি, আপনি যা করার করুন। কিন্তু একটা সমস্যা আছে, ফেস সার্জারি করার জন্য সদ্য মৃতদেহের ফেস কপি করে লাগানো হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে বলেন। না না, আমাদের কোনো আপত্তি নেই। যেভাবেই হোক আমার ছেলের প্রাণ বাঁচলেই হবে। ঠিক আছে, আপনি ভিতরে আসুন। ডাক্তার বাবু, আমার ছেলের কোনো অসুবিধা হবে না তো? না না, আপনাদের কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা হবে না। আপনি একটু সাইডে আসুন। শুনুন, আপনার ছেলের একটু খেয়াল রাখবেন, ও যেন হট করে ওর চেহারা না দেখতে পায়। ওর তো আগের চেহারা নেই, চেহারার পরিবর্তন হয়েছে। ও যদি হট করে ওর চেহারা দেখে তাহলে ও অনেক আঘাত পাবে। ঠিক আছে ডাক্তার বাবু। আপনার ছেলে এখন মোটামুটি সুস্থ আছে। আপনার ছেলেকে এখন আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে। হ্যালো। কি হয়েছে গো তোমার? কি হয়েছে? সেদিন তোমাকে দেখা করতে বললাম, তুমি এলে না। আবার তারপর থেকে তোমার মোবাইলে ফোনও লাগছে না। সেদিন তোমার ফোনের পরেই আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তায় একটা গাড়ির সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়। কি বলছো তুমি? তুমি এখন কোথায় আছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, মোটামুটি সুস্থ। আমি হসপিটাল থেকে বাড়ি আসলাম। আমি এখনই তোমার বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে আসছি। না না, তোমাকে আমার বাড়িতে দেখা করতে আসতে হবে না। আমরা যেখানে দেখা করতাম তুমি সেখানে এসো, আমি আসছি। ওই দেখ আসছে, ওকে আজকে শেষ করে ফেলবো।
চলেন। শালা জনি, তোর মায়ের দুধে জোর আছে। আজকের মতো তুই বেঁচে গেলি। ঠিক সময় পুলিশ যদি না আসতো না, তাহলে আজ তোর জীবনের শেষ দিন। শালা তুই বেঁচে গেলি। আরে তুই এত মাথা গরম করছিস কেন? জাল থেকে মাছ বেরিয়ে গেছে, কিন্তু পুকুর থেকে তো মাছ বেরোয়নি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল আজকের মতো ঝোপ বুঝে কোপ মারতে হবে। শাবনাম, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? আমি চলে এসেছি, তুমি একটু দাঁড়াও। কি ব্যাপার শাবনাম, তুমি কাকে খুঁজছো? তুমি কে? আমাকে চিনলে কিভাবে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার শামীম। শামীম? তুমি কেন শামীম হতে যাবে? শামীমের চেহারার সঙ্গে তোমার চেহারার কোনো মিলই নেই। আর তুমি শামীম বললে আমি মেনে নেব। আমি কি শামীমকে চিনি না? শাবনাম, তুমি বিশ্বাস করো, আমি তোমার শামীম। তুমি ফাইজলামি করার জায়গা পাও না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। শাবনাম, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমিই তোমার শামীম। তুমি কিন্তু বারবার আমাকে বিরক্ত করছো। তুমি কি এখান থেকে যাবে? ও, তার মানে তুমি এখান থেকে যাবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শাবনাম, শাবনাম, যাকে আমি এতদিন থেকে ভালোবাসলাম, সেই আমাকে চিনতে পারলো না। এবার বুঝতে পেরেছি শাবনাম আমাকে কেন চিনতে পারছিল না। আর রাস্তায় আসার সময় ওরা আমাকে মারতে এসেছিল, ওরা আমাকে মারতে আসেনি, আমার এই চেহারাটাকে মারতে এসেছিল। কার এই চেহারা, কে সে, আমাকে জানতেই হবে। বাবু, অ্যাক্সিডেন্ট করার পর তোর মুখ পুরো ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। তোকে চেনার কোনো উপায় ছিল না। তোকে বাঁচানোর জন্য তোর মুখ সার্জারি করে অন্য কারোর মুখ বসানো হয়েছে। ডাক্তারবাবু তোকে জানাতে নিষেধ করেছিল। জানার পর তুই যদি নিজের চেহারা না দেখে অন্য কারোর চেহারা দেখিস, তাহলে তুই হঠাৎ করে আঘাত পাবি। তাই তোকে জানাইনি। তুমি এসব কি বলছো মা? হ্যাঁ রে বাবু, তোর মা ঠিকই বলছে। তোর চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগতো। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? তাই তোর মার কিডনি বিক্রি করে তোর চিকিৎসা করিয়েছে। কিন্তু এই চেহারা কার, কে সে? জানি না রে বাবু, জানি না। তোকে বাঁচানোর জন্য সেই পরিস্থিতিতে যেটা সম্ভব হয়েছে সেটাই করেছি। জনি, কে সেই জনি? আমাকে সেটা জানতেই হবে, এটাই আমার টার্গেট। এই নিন দাদা, চা নিন।
এই নাও টাকা। দাদা আমার সাথে কি কোনো ভুল হয়ে গেছে তাই আমাকে টাকা দিছেন? আমি আমি টাকা নেব না, দয়া করে আমার দোকানটা বন্ধ করবেন না। দাদা আমার ভুল হয়ে থাকলে আমাকে দয়া করে ক্ষমা করে দেন। না না, তুমি কোনো ভুল করনি, টাকাটা রাখো। কি ব্যাপার, জনি দাদার এত পরিবর্তন হয়ে গেছে? এই থাম থাম, এই তোর গাড়ির লাইসেন্স বের কর। স্যার, গাড়ির কাগজপাতি তো আনা হয়নি, বাড়িতে আছে। গাড়িটা সাইডে কর। এই গাড়ির চালান কাট। জনি দাদা, আপনি? আমাদের ভুল হয়ে গেছে, আপনি আগে বলবেন তো। এই তাড়াতাড়ি চাবি দে। যান যান, আপনি যান। জনি কি এমন ব্যক্তি যে ওর নাম শুনলে পুরো এলাকা বাঘের মতো ভয় করে? চায়ের দোকান থেকে শুরু করি পুলিশ পর্যন্ত ভয় করছে। সে যেই হোক, কোনো সাধারণ ব্যক্তি না। শাবনাম, তুমি অনেকদিন পরে? হ্যাঁ, আমি অনেকদিন পরে আসলাম। শামিম কোথায়? ও তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে ওর সঙ্গে পরে দেখা করে নেব। তুমি কি দেখে এখন ওকে চিনতে পারবা? কেন? আমি দেখে ওকে চিনতে পারবো না কেন? ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর মুখ সার্জারি করে চেঞ্জ করা হয়েছে, তাই তুমি ওকে আর চিনতে পারবা না। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তার মানে সেদিন যাকে আমি অপমান করেছিলাম সেই শামিম? তুমি কেন শামিম হতে যাবে? শামিমের চেহারার সঙ্গে তোমার চেহারা কোনো মিলই নেই। এসো, ভিতরে এসে বসো। না আন্টি, আমি পরে আসবো, এখন আসছি। ঠিক আছে মা। এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানি না। যেভাবেই হোক আমাকে শামিমের সঙ্গে দেখা করতেই হবে। আমার যা রিপোর্ট, ও আজ এই রাস্তা দিয়ে আসবে। তুই আমার ভাইকে মেরেছিস, তোকে আজ এই পৃথিবী থেকে সরিয়ে দেব। এই মার ওকে।
ব্যাপার? শামীমকে ওরা মারছে কেন? পালিয়ে যাবি কোথায়? শামীম! DT বাংলা।